এই কেকটা আমি আগামীকাল বানিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর কেকটা আমার কাছে ফিরে এসেছে এই অবস্থায়। হ্যালো বন্ধুরা, আমি বিউটি চলে এসেছি বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে একটা নতুন প্রবলেম শেয়ার করতে। এই দেখুন কেকটার অবস্থা। এবার এইটাকে আমাকে আবার ঠিক করতে হবে। আমার কাছে সময় ছিল 1 ঘন্টা। আমি তুলছি, অবস্থাটা দেখুন, পুরো সাইডে চলে গিয়েছে কেকটা, লেয়ার থেকে সরে গিয়েছে। আমি আবার সেটা ঠিক করেছি। এই এতটা ক্রিম পুরোটা উপর থেকে সরিয়ে নিয়েছি, নিয়ে আবার সেটাকে ফাইনালাইজিং করছি। এই ধরনের প্রবলেমগুলো এলে হঠাৎ করে চমকে গেলে হবে না আর কি, ভেবেই রাখতে হবে যে হয়তো কোনো না কোনো সময় আসতে পারে। তাই একটু সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আর যত বেশি ঘাবড়ে যাবেন তত কিন্তু টাইম নষ্ট হবে। সেই কারণে বলবো, একদম ঠান্ডা মাথায় সুন্দর করে আগে দুটো প্যালেট নাইফ দিয়ে যদি লেয়ার সরে গিয়ে থাকে সেটাকে আবার প্রপার জায়গায় নিয়ে আসবেন। উপরের ক্রিম, সাইডের ক্রিম পুরো সরিয়ে দেবেন, দিয়ে আবার নতুন করে আইসিং করে ডিজাইন শুরু করে দেবেন। যদি টাইম একদমই শর্ট থাকে তাহলে সেটা চিন্তা করবেন যে কম সময়ের মধ্যে কি করা যায় ডিজাইনটা। আমি সেটাই আজকে করেছি, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আমি প্রথমে পুরো কালারফুল করেছিলাম কেকটা, আমি দেখালাম। 3টে কালার কম্বিনেশনে করেছিলাম, ব্লু, পিঙ্ক আর হোয়াইট। এখন আমি ভাবছি, বানাতে ভাবছি আর কি, যে আমি কী করব। কেননা আমার হাতে আরও অর্ডার ছিল, সেগুলো সারবো না এটা আগে করব। কেন কি, এইটা একটা ছোট্ট বাচ্চার মানে ফার্স্ট বার্থডেতে নিয়ে যাওয়ার কথা। নিয়ে যেতে গিয়ে আর কি কাস্টমার গাড়িতে কিভাবে রেখেছিলেন জানি না, সেখান থেকে পড়ে গিয়ে কেকটা নষ্ট হয়ে গিয়েছে। আমার কাছে এসেছেন 2 ঘন্টা পরে আর নিয়ে যাবেন 1 ঘন্টা পরে, এরম একটা ব্যাপার হয়েছে। আমি তাড়াহুড়ো করে এটা আইসিং করলাম, করে এই যে একটা মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি, সাদা ক্রিম দিয়ে প্রথমে একটা বর্ডার করে নিচ্ছি। কেকটা আবার ছিল ডল কেক, তাই আমি ভাবছি যে কি করা যায়। যাক, একটা জিনিস আমার পক্ষে সুবিধার হয়েছে, সেটা হলো কেকটা ফ্ল্যাট ছিল। এটা যদি 2তলা 3তলা হতো তাহলে 1 ঘন্টার জায়গায় আর একটু বেশি টাইম আমার লেগে যেত। কেননা লেয়ারিংগুলো যদি ভেঙে যায় সেটা আবার সেট করতে যথেষ্ট টাইমের ব্যাপার। হয়তো আমি বানিয়ে দেব, কিন্তু নিয়ে যাওয়ার সময় যে কোনো সময় আবার প্রবলেম হতে পারে। এটা ফ্ল্যাট ছিল বলে সেটা আর সমস্যা হয়নি। আমি পুরো সাইডটা এইভাবে গোলাপ করে ভর্তি করে দিচ্ছি, পুরোটাই সাদা রাখবো। আমি যখন কাজ করছি তখনও আমি শেষ করে উঠতে পারিনি, তার আগেই কাস্টমার এসে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন। আমি কি করছি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখছেন যে আমি কতক্ষণের মধ্যে দিতে পারি। মানে এটা আমার কাছে যেন একটা কি বলবো, বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে কাস্টমারের সামনেই আমাকে জিনিসটা তাড়াতাড়ি করে রেডি করে দিতে হবে। যাই হোক, কাজটা আমি সাকসেসফুলি করতে পেরেছি এবং তাকে দিতে পেরেছি, সেটাই আমার কাছে বড় পাওয়া। এই যে ডল কেকের যে বেসটা আমি বসিয়েছিলাম, বাটিতে করে বানিয়েছিলাম, এটা ভালো করে বসিয়ে দিলাম। এটা আর কোটিং করার টাইম নেই, একদম ডাইরেক্ট ডিজাইন শুরু করে দিয়েছি। আমি একটা রোজ নজেল নিয়েছি, নিয়ে প্রথমে ডিজাইনটা শুরু করে দিয়েছিলাম। পরে মনে হলো নিচের দিকটা গ্যাপ থেকে গেছে বলে একটু লাইন টেনে দিলাম। তারপর আস্তে আস্তে ডিজাইনটা কমপ্লিট করছি। প্রথমে নিচের দিক থেকে করছি, এইবারে উপর সাইড থেকে শুরু করছি। এইভাবে এইটা হলো আমার ফার্স্ট টাইম যে কেকটা কাস্টমার নষ্ট করে আমার কাছে ফেরত এনেছেন। যাই হোক, এর পরেও আর একটা এসেছিলো, সেটাও আপনাদের কাছে আমি শেয়ার করব পরে। সেটাও আমার পক্ষে বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আস্তে আস্তে ড্রেসটা আমি কমপ্লিট করে দিচ্ছি। উপর দিক থেকে করলে আর কি বেশি দেখতে ভালো লাগে, নিচের দিক থেকে করলে ফ্রিলগুলো একটু নিচের দিকে যেন ঝুঁকে থাকে। আমার মতে এটাই বেশি সুন্দর আর কি। এটা ব্লু কালার দিয়ে করে নিলাম। আর ডলের উপরের ড্রেসটা সাদা ক্রিম দিয়ে করছি। পাইপিং ব্যাগটা একদম ছোট করে কেটে নিয়েছি,
নিয়ে শুধু লাইন টেনে টেনে দিচ্ছি, মানে যতটা শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করা যায় সেই চিন্তা আমি করছিলাম। ডল কেক আপনাদের সঙ্গে আমি বিভিন্নভাবে শেয়ার করেছি, মানে 2 টিয়ার 3 টিয়ার ফ্ল্যাট কেক বিভিন্নভাবে আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। যদি প্রয়োজন হয় যে কোনো ধরনের দেখতে পারেন। আমি সবসময় ক্রিম দিয়েই বেশিরভাগ কাজটা করি, কেননা যে এলাকায় রয়েছি ফন্ডেন্টের কাজ খুব কমই মানুষ চান, যার জন্য ডল কেক কী বলবো, বেশিরভাগ কেকই আমার ক্রিমের হয়ে থাকে। এই যে এবার এটাকে বসিয়ে দিলাম মাঝখানে, গলার হার করেছি, দুল চুড়ি সব কিছু করে দিলাম, আর উপরে একটা বর্ডার করে নিচ্ছি। আমি ভেবেছিলাম বিভিন্ন মানে পিঙ্ক আর ব্লু দিয়ে যে গোলাপগুলো বানিয়েছি তার মাঝখানে ছোট ছোট করে আবার একটু করে ফুল করে দেবো ডট ডট দিয়ে, তাহলে কালারফুল হয়ে যেত কেকটা আমার। কিন্তু সেই টাইমটা আমার কাছে আর ছিল না, কাস্টমার এতটাই ব্যস্ত ছিলেন যে আমাকে এইরকম প্লেনভাবেই দিতে হয়েছে। জাস্ট কয়েকটা গোল্ডেন সুগার বল আমি বসিয়ে দিতে পেরেছিলাম। আচ্ছা, এখানে বেশের উপরে নামটা আমি লিখে দিচ্ছি, সাদা ক্রিম দিয়েই করে দিচ্ছি আর কি। বাজেট যখন লো থাকে তখন সেইভাবে ভাবতে হয় আর কি। এই যে কয়েকটা গোল্ডেন সুগার বল উপরের লাইন ধরে আমি দিয়ে দিচ্ছি ফুলের উপরে। কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।